যখন ঘরে কিছু থাকবে না বা খুব সময় অল্প, তখনই এই সহজ রেসিপিটা করে ফেলানো উচিত। আর তাই আজকে আমি এই রেসিপিটা করে ফেললাম, হচ্ছে আলুর দম সাথে ডিম ভুনা। তো এই মজার খাবারটা কিন্তু আমরা সচরাচর করি না। আজকে আমি করলাম, যেহেতু আমি খুব ব্যস্ত আজকে, এজন্য আজকে ঝটপট করে এটা করে ফেললাম। তো আপনারা কেমন আছেন, কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়েন। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো প্রথমেই আমি এভাবে আলুটা কেটে নিয়েছি, তারপরে একটু তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাবে কিন্তু আলুটা ভাজলে খুব ভালো লাগে। আলু ভাজার পরেই হচ্ছে আমি ডিম ভেজে নিলাম। আমার বাসায় কিন্তু মানুষ খুবই কম, তাই ডিমও অল্প, আলুও অল্প। আমি সবসময় খুব কম খাবার তৈরি করি। আর এখন হচ্ছে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ কেটে নিয়েছি, আর সেগুলোকে একটু বেরেস্তার মতো ভেজে নেব। এবার সব মশলা উপকরণ দিয়ে দিচ্ছি, খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে জালটা যখন আসবে তখন হচ্ছে আমি আলুটা দিয়ে দেব। খুবই ইজিলি আমার এই রান্নাটা, খেতে কিন্তু ভারী মজা। একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনারা বাসায় এটা অনেকে তৈরি করে খান। এটা নতুন কিছু না, তারপরেও আমার মতো খুব ইজিলি তৈরি করার চেষ্টা করবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে আলুটা দেখলাম সিদ্ধ হয়েছে। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি এবার এটা উঠিয়ে ফেলবো। তো গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই খুবই ভালো লাগে। তো আশা করি সবাই এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।